আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্পটা শুরু হয় ১৯৯৫ সালে। আমরা লুইস নামের একটা ছোট ছেলেকে দেখতে পাই। কোনো একটা অ্যাক্সিডেন্টে সে তার বাবা মাকে হারিয়েছে। বাবা মায়ের শেষ স্মৃতি হিসেবে তার কাছে একটা বল রয়েছে মাত্র। সে যদি বলটার কাছে কোনো প্রশ্ন করে তাহলে বলটা তাকে কোনো না কোনো উত্তর অবশ্যই দেয়। এদিকে বাবা মা হারানো লুইসকে তার চাচা জনাথন একটা চিঠি লেখে তার সাথে পার্মানেন্টলি থাকার জন্য। অবশেষে লুইস যখন তার চাচার ঠিকানাতে পৌঁছায় তখন জনাথন তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল। সে লুইসের লাগেজ নিতে তাকে সাহায্য করে, কিন্তু লুইসের ব্যাগ ছিল খুবই ভারী। লুইস জানায় যে সে আসার সময় প্রচুর বই নিয়ে এসেছে, কারণ সে বই পড়তে খুবই পছন্দ করে। তো বাড়িতে ফেরার সময় লুইস বলে যে সে রাত 10টার সময় ক্যাপ্টেন মিডনাইট নামের একটা সিরিয়াল দেখতে খুবই পছন্দ করে, কিন্তু জনাথন বলে যে তার বাসাতে তো কোনো টিভি নেই। তারা হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ একটা বিশাল গম্বুজযুক্ত বাড়ি থেকে ঘণ্টার শব্দ শুনতে পায়। জনাথন বাড়িটার দিকে বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে থাকে যতক্ষণ না সেই ঘণ্টার শব্দ বন্ধ হয়ে যায়। এরপর তার একটা পুরনো গাড়িতে করে একটা রহস্যময় বাড়িতে পৌঁছে যায়। লুইস দেখতে পায় যে বাড়ির সামনে হ্যালোইন পার্টির মতো জ্বলন্ত কুমড়ো দিয়ে সাজানো রয়েছে। সে জনাথনকে জিজ্ঞাসা করে, তুমি কি হ্যালোইন খুব ভালোবাসো? জনাথন উত্তর দেয় যে আমি সারা বছরই এইসব কিছু রেখে দেই। তারা যখন বাড়ির গেটে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল তখনই একজন মহিলা জনাথনকে ডাক দেয়। মহিলাটি জনাথনের প্রতিবেশী ছিল, তার নাম ছিল মিসেস হ্যানচেট। তিনি জানতে চাচ্ছে যে জনাথন কি আবারও তার ঘরের মধ্যে বাদ্যযন্ত্রটা বাজিয়ে এসেছে কিনা, কিন্তু জনাথন তো এতক্ষণ বাড়িতেই ছিল না। মিসেস হ্যানচেট আরও বলে যে আমি তোমার বাদ্যযন্ত্রটা বাজানো নিয়ে কিছু বলছি না। আমার সমস্যা হলো তুমি রাত 3টার সময় কেন এইসব কিছু বাজাও। মিসেস হ্যানচেট অবাক হয়ে আরও জানতে চায় যে তোমার সাথে এই ছেলেটাকে। জনাথন তাকে দ্রুত উত্তর দিয়ে জানায় যে সে চেষ্টা করবে কম শব্দ করতে। তো এখন লুইস যখন বাড়ির ভেতরে ঢোকে তখন সে দেয়ালে সাজানো অসংখ্য ঘড়ির টিকটিক শব্দ শুনে মুগ্ধ হয়ে যায়। সে জনাথনকে বলে যে আপনার বাড়িতে এত ঘড়ি। হঠাৎ ঠিক সেই সময়ে ঝোপঝাপ শব্দ শুনে লুইস চমকে ওঠে। জনাথন তাকে বলে যে এটা আসলে একটা কোকিল পাখির ডাক। এরপর পরে দরজা দিয়ে একজন লম্বা দেখতে মহিলা বেরিয়ে আসে। জনাথন পরিচয় করিয়ে দেয় যে তিনি হলো তার প্রতিবেশী মিসেস জিমারম্যান। আর এদিকে লুইস বাড়ির চারপাশে অদ্ভুত একটা শক্তির অনুভূতি টের পেয়ে যায়। জনাথন লুইসকে বলে যে এই বাড়িতে সে ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারবে। এরপর গভীর রাতে লুইসের ঘুম ভেঙে যায় ধাতব কোনো একটা জিনিসের বিকট শব্দে। সে ভয় পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখে যে জনাথন একটা দেয়ালের দিকে কান পেতে শুনছে। হঠাৎ করে ওয়ালমার্টের একটা ছোট্ট মূর্তি বেরিয়ে এসে বিকট হাসিতে ফেটে পড়ে। আতঙ্কে লুইস দৌড়ে নিজের ঘরে ঢুকে পড়ে। পরদিন সকালে লুইস দেখে যে জনাথন আর মিসেস জিমারম্যান খুব চিৎকার করে কথা বলছে। তাদের কথার উৎস হলো দেয়ালের ভেতরে কি রয়েছে সেটা নিয়ে। তো যাই হোক, এরই মধ্যে আবার জনাথন লুইসকে একটা স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছিল। বাকি কথাগুলো সে যেন আর শুনতে না পারে, তাই তাকে স্কুলে পাঠিয়ে দেয়া হয়। আর এতে করে লুইসের সন্দেহ হয় যে জনাথন তার কাছ থেকে কিছু না কিছু তো অবশ্যই লুকিয়ে রাখছে। তো স্কুলে গিয়ে লুইস বাস্কেটবল দলে যোগ দেয়, কিন্তু সে মোটেও ভালো খেলতে পারত না। সেখানে তার সাথে একটা ছেলের পরিচয় হয় যার নাম ছিল টার্বি। টার্বি খেলার মধ্যে লুইসের সাথে তাল মেলানোর অনেক চেষ্টা করে এবং জানতে চায় যে সে কোথায় থাকে। লুইস যখন তার বাড়ির ঠিকানা বলে তখন টার্বি তো অবাক হয়ে যায়। সে বলে যে ওই বাড়িটা তো অভিশপ্ত, কারণ সেখানে একজন ব্যক্তি অদ্ভুতভাবে মারা গিয়েছিল। লুইসেরও সন্দেহ হতে থাকে, কারণ সে ওই বাড়িতে অদ্ভুত অদ্ভুত অনেক কিছুই দেখেছে। তো স্কুল শেষে লুইস খুবই ক্লান্তি নিয়ে বাড়িতে ফিরে সেদিনের মতো ঘুমিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে লুইস তার মাকে দেখতে পায়। মাকে দেখে লুইস প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। তার একটা বারের জন্য মনে পড়ে না যে তার মা তো এখন জীবিত বেঁচেই নেই। তার মা তাকে একটা বই আর একটা চাবি খুঁজে বের করতে বলে, আর বলে যে এই বাড়িতে সে বিপদের মধ্যে রয়েছে। লুইস জানতে চায় যে কিসের কথা বলছো মা। তার মা জিজ্ঞাসা করে যে তুমি কি টিকটিক করে শব্দটা শুনতে পাচ্ছ? লুইস দেয়ালের দিকে তাকায়, আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি এটা একটা স্বপ্ন ছিল। তো সেই সময় লুইস পায়ের শব্দ শুনতে পেয়ে সেই শব্দটার আবার পিছু নেয়। তো বাড়ির চারপাশে অদ্ভুত জিনিসগুলো দেখে সে ভয় পেতে থাকে। এদিকে হঠাৎ করে সেই পায়ের শব্দটা সে আর শুনতে পায় না। এখানে সে দেখে যে জনাথন একটা কুঠার দিয়ে দেয়ালে আঘাত করছে।
ভয়ে লুইস দৌড়ে তার ঘরে ফিরে যায় আর তাড়াতাড়ি তার সকল জিনিসপত্রগুলো গোছাতে শুরু করে। আর অদ্ভুতভাবে তখন দেয়ালে টাঙানো একটা ছবি তাকে চলে যেতে নিষেধ করে, আর একটা চেয়ার তার পথ আটকে দেয়। লুইস দরজায় ধাক্কা দিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু জনাথন ঠিক তার পেছনে এসে দাঁড়ায়। সে তাকে আশ্বস্ত করে বলে যে সব কিছু ঠিকই আছে, আমি তো কুঠার দিয়ে তোমাকে মারতে যাচ্ছি না। এরপর সে লুইসকে লাইব্রেরিতে নিয়ে গিয়ে কিছু অদ্ভুত সত্য কথা জানায়। জনাথন জানায় যে সে আসলে একজন জাদুকর, আর এই বাড়িতে আগে আইজ্যাক নামের আরেকজন জাদুকর বসবাস করত, যার স্ত্রীর নাম ছিল সেলিনা। আইজ্যাকও একজন বড় জাদুকর ছিল, কিন্তু সে 1 বছর আগেই মারা গেছে। তবে সে এই বাড়িতে একটা বিশেষ ঘড়ি রেখে গিয়েছিল। ওই ঘড়িটার মাধ্যমে সময়কে ঘুরিয়ে অতীতে নিয়ে যাওয়া যায়। সেই ঘড়িটাই জনাথন খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তো এই সব কিছু জেনে লুইসের জাদুর প্রতি খুবই কৌতূহল হয়। এজন্য লুইস জনাথনের কাছে অনুরোধ করে যেন তাকেও জাদুকর বানানোর শিক্ষা দেয়া হয়। জনাথন তাকে কিছু বই হাতে দেয় এবং বলে যে প্রথমে এগুলো শেষ করো, তারপর দেখা যাবে। ঠিক তখনই দরজা দিয়ে হঠাৎ বিশাল বড় বেগুনি রঙের একটা মাকড়সা বেরিয়ে আসে, যা দেখে তারা দুজনেই চমকে যায়। কিন্তু জনাথন বলে যে এই মাকড়সাটা মিসেস জিমারম্যানের মাকড়সা, তিনিও একজন জাদুকর, তবে তার জাদুগুলো ইদানিং ভুলভালভাবে কাজ করে। তো জনাথন লুইসকে আরও সাবধান করে দেয় যেন সে একটা বিশেষ ক্যাবিনেট কখনোই খোলার চেষ্টা না করে, কারণ ক্যাবিনেটটি শক্তিশালী জাদু দিয়ে বন্ধ করা হয়েছে। এর মধ্যে জনাথন যখন আইজ্যাকের জীবনী পড়ছিল, তখনই মিসেস জিমারম্যান এসে তাকে জানায় যে সে বাড়ির নিচের ফাঁকা জায়গাটা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু সেই রহস্যময় ঘড়িটি কোথাও খুঁজেই পায়নি। এদিকে সেদিন স্কুলে টার্বি দেখে যে কিছু মেয়ে লুইসকে তার চশমা পরার জন্য মজা করছে। সে লুইসের চশমাটা খুলে ফেলতে বলে। লুইস রাজিও হয়ে যায়, আর ঠিক তখনই জনাথন তার গাড়ি নিয়ে এখানে হাজির হয়। সেদিন আবার পূর্ণিমার রাত ছিল, আর লুইসের জন্য এই দিনটা ছিল তার প্রথমবারের মতো জাদু শেখার একটা সুযোগ। কিন্তু সে প্রথম চেষ্টাতেই ব্যর্থ হয়ে যায়। জনাথন বলে যে জাদু খুবই সহজ জিনিস, তবে সেটা মন থেকে করতে হয়। লুইস এই বিষয়টা একটু অদ্ভুত মনে করে, তাই জনাথন তাকে আরও অদ্ভুত কিছু দেখায়। জনাথন তার বাদ্যযন্ত্রটা বাজানো শুরু করে, আর আশেপাশের কুকুরগুলো বিরক্ত হয়ে চিৎকার করতে থাকে। বাজানো শেষ হলে সে লুইসকে ঝর্ণার স্থির পানিতে আঙুল ছোঁয়াতে বলে। লুইস যখন এমনটা করে, তখনই হঠাৎ ছোট ছোট তারা পানির ভেতর থেকে ছুটে বেরিয়ে আসে, আর ঘরের মধ্যে এক জাদুকরী সৌরজগৎ ফুটে ওঠে। লুইস অবাক হয়ে সব কিছু দেখছিল। তো সেদিন রাতে জনাথন যখন লুইসের ঘর থেকে বের হতে যাচ্ছিল, তখন এই লুইস জানতে চায় যে আমি তোমাকে আগে কখনো কেন দেখিনি চাচা। জনাথন বলে যে সে ছিল পরিবারের সব থেকে আলাদা সন্তান, কারণ সে তার বাবার সঙ্গে কখনোই ঠিকমতো মিশতে পারেনি, এই জন্য সে পরিবার থেকে আলাদা থাকতো। লুইস উত্তরে বলে যে আমিও মনে হয় তোমার মতোই। এরপর লুইস ধীরে ধীরে জাদু শিখতে থাকে। সে প্রথমে একটা খাঁচায় বন্দি বিড়ালের সাদা লোমগুলোকে রঙিন করে ফেলে, একদম রংধনুর মতো। এরপর সে মজা করতে করতে জনাথনকে হাওয়ায় ভাসিয়ে দেয়, কিন্তু সে কিভাবে হাওয়া থেকে তাকে নামাবে সেটা জানতোই না। তাছাড়াও সে অনেক ভুলভাল ম্যাজিক করে বাড়িঘর সম্পূর্ণ ওলটপালট করে ফেলে। এদিকে জনাথন দেয়ালের সেই ঘড়িটা নিয়ে প্রচণ্ড চিন্তায় রয়েছে, কিন্তু মিসেস জিমারম্যান তাকে আশ্বস্ত করে বলে যে যেভাবেই হোক তারা ঘড়িটা খুঁজে বের করবেই করবে। তো কিছুদিন পর দেখা যায় যে লুইস খুব ভালোভাবে জাদু করা শিখে গেছে। এখন সে সব কিছুই জাদুর সাহায্যে করে, এই যেমন নিজের বিছানা গোছানো থেকে শুরু করে ক্যাপ্টেন মিডনাইট দেখার জন্য একটা টিভি পর্যন্ত জাদু দিয়ে সে তৈরি করে ফেলেছে। এদিকে স্কুলে টার্বি এখন লুইসের সাথে মিশতে চায় না, কারণ দিনকে দিন তার কাছে লুইসকে খুবই অদ্ভুত মনে হতে থাকে। কিন্তু লুইস তাকে স্বাভাবিক করার জন্য বোঝানোর চেষ্টা করে, এমনকি সে টার্বিকে খেলাধুলার জন্য কিছু জাদুর কৌশলও শেখাতে চায়। অন্যদিকে জনাথন শেষমেশ বুঝতে পারে যে ঘড়িটা কোথায় লুকানো আছে। সে একটা মূর্তির হাত উঁচু করে, আর এতে করে সিংহের ওই মূর্তির মুখের ভেতরের একটা গোপন পথ খুলে যায়। জনাথন সেই পথ ধরে এগিয়ে যায়। রাস্তাটা একটা বিশাল ঘরে গিয়ে শেষ হয়েছে। সেই বিশাল ঘরের কাঠামোয় রাতের বেলা এত সব শব্দ সৃষ্টি করছিল। জনাথন একটা টেবিলের উপরে রাখা একটা চার্ট খুঁজে পায়। সে তো আনন্দে আত্মহারা হয়ে যায়। এদিকে লুইস টার্বির সঙ্গে লাইব্রেরিতে বসে আছে, আর তারা জাদুকরি বই থেকে এমন একটা শব্দ খুঁজছে যেটা পড়লে টার্বি পারফেক্টভাবে বাস্কেটবল খেলতে পারবে।
এদিকে টার্বি আবার না বুঝে নিষিদ্ধ সেই ক্যাবিনেটটা খুলে ফেলে, যেটা খুলতে জনাথন নিষেধ করে দিয়েছিল, আর সেই ক্যাবিনেটের ভেতর থেকে একটা নেক্রোম্যান্সির জাদুর বই বের করে আনে। নেক্রোম্যান্সি হলো মৃতদের পুনরুজ্জীবিত করার একটা জাদুর বই। টার্বি বলে যে লুইস, তুমি যদি এই জাদুটা জেনে থাকো তাহলে এই বই ব্যবহার করে একজন মৃত মানুষকে জীবিত করে দেখাও। লুইস তার চাচার নিষেধাজ্ঞা মনে করে দ্রুত বইটা ক্যাবিনেটের মধ্যে রেখে টার্বিকে বাড়ি থেকে বের করে দেয়। একই সময় জনাথন এবং মিসেস জিমারম্যান সেই অদ্ভুত চার্টের ছবিগুলোর অর্থ বোঝার চেষ্টা করতে থাকে। এদিকে রাতের বেলা লুইসের স্বপ্নে লুইসের মা আবারও তার ঘরে হাজির হয় এবং তাকে সেই অদ্ভুত ক্যাবিনেটের ভেতরে বন্দি বইটার কথা মনে করিয়ে দেয়। সে বলে যে তুমি যদি টার্বির মন জিততে চাও, যদি টার্বির ভালো বন্ধু হতে চাও, তাহলে ওই জাদুকরি বইটা ব্যবহার করো। আর টার্বিকে মৃত মানুষ জীবন্ত করে ইমপ্রেস করে ফেললো। এই জন্য পরদিন লুইস টার্বিকে প্রতিশ্রুতি দেয় যে সে এবার মৃতকে জীবিত করে দেখাবে। এরপর লুইস নিষিদ্ধ ওই বইটা চুরি করে নিয়ে টার্বির সঙ্গে কবরস্থানে গিয়ে উপস্থিত হয়। বইটার নির্দেশ মতো তারা একটা নির্দিষ্ট কবরের কাছে গিয়ে পৌঁছায়, যেখানে জাদু প্রয়োগ করতে হবে। টার্বি নির্দ্বিধায় এক কোণে বসে এইসব কিছু দেখছিল, আর লুইস সেই বই থেকে মন্ত্রগুলো উচ্চারণ করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে কবরটা কাঁপতে শুরু করে, যা দেখে ভয়ে টার্বি লুইসকে ফেলে দৌড়ে পালিয়ে যায়। লুইসও ভয় পেয়ে দৌড়ে বাড়ি ফিরে আসে আর বইটা আবারও জায়গা মতো রেখে দেয়। তো পরদিন সকালে লুইস ঘুম থেকে উঠে আবিষ্কার করে যে তার জাদুগুলো আর কাজ করছে না। অন্যদিকে জনাথন দেখতে পায় যে বাড়ির সকল মূর্তিগুলো একত্রিত হয়ে বাড়ির নিচতলায় জড়ো হয়েছে এবং তারা বারবার বলছে যে সে ফিরে এসেছে, সে বাড়িতে আসছে। জনাথন দ্রুত কবরস্থানে ছুটে চলে যায় এবং দেখে যে আইজ্যাকের কবর খোলা পড়ে আছে। সে মিসেস জিমারম্যানকে সাহায্যের জন্য ডাকে, কারণ একা সে আইজ্যাকের মোকাবেলা করতে পারবে না। কিন্তু জিমারম্যান বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, বরং লুইসকে তুমি সত্যটা বলে দাও। তখন জিমারম্যান বাড়ির মূল দরজায় অশুভ শক্তি ঠেকানোর জন্য লোহার খিল লাগিয়ে দেয়। জনাথন আরও কিছু আনতে যায়, কিন্তু তখনই সে দেখে যে দেয়ালে লাগানো বিশাল ছবিটা বদলে গেছে। ছবিতে তাদের প্রত্যেককে আলাদা আলাদা কফিনের ভেতরে দেখানো হচ্ছে। এদিকে লুইস জনাথনকে সত্য কথাটা বলতেই যাচ্ছিল যে সে একজন মৃত ব্যক্তিকে জীবিত করে ফেলেছে, কিন্তু তার আগে মিসেস জিমারম্যান বলছিল যে যে এই কাজটা করেছে সে খুব বড় একটা শাস্তি পাবে। তাই লুইস ভয় পেয়ে তাকে আর কিছু বলেইনি। জনাথন লুইসকে বলে যে এই বাড়ির কোনো কিছুই এখন আর ঠিক নেই, তাই কিছুদিনের জন্য লুইসকে জিমারম্যানের বাড়িতে থাকতে হবে। জিমারম্যানের বাড়িতে গিয়ে লুইস লক্ষ্য করে যে দেয়ালের একটা ছবিতে জনাথন আর আইজ্যাক একসঙ্গে ছবি তুলেছে। জিমারম্যান বলে যে একসময় জনাথন এবং আইজ্যাক খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু এরপর আইজ্যাক যুদ্ধের জন্য জার্মানিতে চলে যায়। ফিরে আসার পরে সে আরও শক্তিশালী এবং ভয়ঙ্কর এক জাদুকর হয়ে ওঠে এবং সে জনাথনকে ছেড়ে সেলিনা নামের এক দুষ্ট জাদুকরীকে বিয়ে করে নেয়। আমাদের বিশ্বাস আইজ্যাক তার স্ত্রীকে হত্যা করেছিল যাতে সে মানুষের হাড় দিয়ে একটা বিশেষ চাবি তৈরি করতে পারে। এদিকে পরদিন স্কুলে গিয়ে লুইস টার্বির সঙ্গে কবরস্থানে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে কথা বলতে থাকে। সে বলে যে জনাথন এখন আমাদের কারণে অনেক বড় সমস্যায় পড়ে গেছে, কিন্তু টার্বি তাকে ভয় দেখিয়ে বলে যে দেখো তুমি এমন ভাব করো যেন কিছুই হয়নি, নয়তো আমি কিন্তু তোমার হাত ভেঙে ফেলবো। লুইস এই কথা শুনে অবাক হয়ে যায়, তাই সে প্রতিবাদ করার চেষ্টা করলে টার্বি তাকে ঘুষি মেরে ফেলে দেয়। লুইস মাটিতে পড়ে যায়, আর এত কিছুর পরেও সে জনাথনের কাছে ফিরে চলে যায়। লুইস লাইব্রেরিতে প্রবেশ করে আর টেবিলের উপরে রাখা সেই চার্টটা দেখে ফেলে। হঠাৎই দরজাগুলো সব বন্ধ হয়ে যায় এবং বইগুলো বাতাসে ভেসে উঠে লুইসকে আঘাত করতে থাকে। ভয় পেয়ে এসে সাহায্যের জন্য চিৎকার করে, আর তখনই জনাথন এবং জিমারম্যান দৌড়ে চলে আসে। জিমারম্যান দ্রুত চার্টটা হাতে তুলে নেয় এবং লুইস তাদেরকে বলে যে আমি এই চার্টটা পড়তে পারবো, কারণ আমি ক্যাপ্টেন মিডনাইট শো দেখেছি, আর ওই শোতে এই চার্টের ভাষাতেই কথা বলা হয়। এদিকে লাগাতার কয়েকদিন ধরে চেষ্টা করেও জনাথন বা জিমারম্যান কেউই সেই চার্টের ভাষা পড়তে বা বুঝতে পারেনি। তারপর কিছু কার্ডের সাহায্যে লুইস অবশেষে সেই চার্টের কোডটা খুলে ফেলে, আর এখানে আমরা বুঝতে পারি যে এই চার্টের ওই কোডের মাধ্যমে সেই ঘড়িটা অ্যাক্টিভ করা যাবে, যেই ঘড়ি সময় ভ্রমণ করতে পারে। আর এখানেই জনাথন বুঝতে পারে যে এই ঘড়িটা আসলে একটা প্রলয়ের ঘড়ি, যেটা সময়কে উল্টো দিকে ঘোরাতে পারে। এর ফলে মানুষ ধীরে ধীরে ছোট হতে থাকবে, যত
যতক্ষণ না তারা একেবারে অদৃশ্য হয়ে যাবে। এই জন্য তারা দ্রুত বাড়িতে ফিরে আসে, কিন্তু দেখতে পায় যে সারা বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে। এই সব কিছু দেখে জনাথন বলে যে নিশ্চয়ই এখানে আইজ্যাক এসেছিল সেই হাড়ের চাবিটা খুঁজতে, তাই তারা সেই চাবিটা নিয়ে ধ্বংস করার অনেক চেষ্টা করে, কিন্তু সেই চাবিটা কোনোভাবে আগুনে গলতে চায় না। তখন আবার লুইস বলে যে আমি আইজ্যাককে মৃত থেকে জীবিত করে ফেলেছি। যা শুনে জনাথন প্রচণ্ড রেগে যায় আর লুইসকে তার আসল বাড়িতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়, যদিও লুইস কাঁদতে কাঁদতে অনুরোধ করতে থাকে যেন তাকে না পাঠানো হয়। জিমারম্যান লুইসকে আশ্বস্ত করে আর বলে যে আমি জনাথনকে বোঝানোর চেষ্টা করব, তুমি নিচে অপেক্ষা করো। তারপর সে জনাথনের কাছে চলে যায় এবং কথা বলতে শুরু করে। জনাথন বলে যে সে লুইসের জন্য ভয় পাচ্ছে, কারণ এই বাড়িটা একটা শিশুর থাকার জায়গায় নয়। তখন জিমারম্যান তাকে মনে করিয়ে দেয় যে তুমি তোমার ছোট বোনকে যেমন ছেড়ে গিয়েছিলে তেমন করে কি এখন লুইসকেও ছেড়ে দেবে? কিন্তু জনাথন কোনো কথাই শুনতে রাজি নয়। তো কথাবার্তা শেষে জিমারম্যান জনাথনকে কাপুরুষ বলে কটাক্ষ করে রুম থেকে বেরিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই বাড়ির পাশে মিসেস হ্যানচেটের কুকুরের চিৎকার লুইসের মনোযোগ কাড়ে। লুইস জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে আইজ্যাক মিসেস হ্যানচেটের বাড়িতে ঢুকছে। সে ভয় পেয়ে দ্রুত দৌড়ে গিয়ে মিসেস হ্যানচেটকে সতর্ক করতে চায়, কিন্তু মিসেস হ্যানচেট কিছুই বুঝতে না পেরে তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। লুইস সকল প্রশ্ন এড়িয়ে গিয়ে তাকে নিয়ে জনাথনের বাড়ির দিকে দৌড়ে যায়। জনাথন আর জিমারম্যানকে ডাকার পরে জিমারম্যান দরজার বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা হঠাৎ করেই নিজ থেকেই বন্ধ হয়ে যায়। জনাথন দরজা খোলার চেষ্টা করলেও সে খুলতে পারে না। ঠিক তখনই আইজ্যাক মূল দরজাতে কড়া নাড়ে, যেখানে লুইস এবং মিসেস হ্যানচেট দাঁড়িয়েছিল। লুইস ভয়ে ভয়ে বলে যে দরজা খুলো না, কিন্তু মিসেস হ্যানচেট লুইসের কথা না শুনেই দরজাটা খুলে দেয়। আর তখনই আইজ্যাক ঘরের ভেতরে প্রবেশ করে। সে মিষ্টি এসে বলে হ্যালো সবাই। ঠিক তখনই মিসেস হ্যানচেট তার আসল রূপে ফিরে আসে। সে আসলে সেলিনা ছিল, অর্থাৎ আইজ্যাকের স্ত্রী, আর তার কুকুর এক মুহূর্তের মধ্যেই সেখানে একটা ইঁদুরে পরিণত হয়ে যায়। লুইস হতভম্ব হয়ে বলে যে আমি ভেবেছিলাম তোমরা দুজনেই মারা গেছো, কিন্তু সেলিনা হাসতে হাসতে বলে যে না, আমরা মরিনি। আসলে এই বাড়িতে থাকা আসল মিসেস হ্যানচেটকে হত্যা করে হাড়ের চাবিটা তৈরি করা হয়েছে, আর তারপর সেলিনা মিসেস হ্যানচেটের রূপ নিয়ে এই বাড়িতে বসবাস শুরু করেছে। সে আরও বলে যে আমি আসলে লুকিয়েছিলাম সেদিন থেকে যখন জনাথন আর জিমারম্যান এখানে এসেছিল আইজ্যাকের মৃত্যুর রাতে। হঠাৎ করে সেলিনা মাথা নাড়তে নাড়তে নিজের রূপ বদলাতে শুরু করে। সে হয়ে যায় লুইসের মা। লুইস বুঝতে পারে যে তার স্বপ্নে যে মহিলা আসতো সে আসলে সেলিনাই ছিল। সে তাকে জানায় যে আমি ক্যাবিনেটের কাছে যেতে পারতাম না, কারণ ওই বই স্পর্শ করলে আমি আগুনে পুড়ে যেতাম, তাই আমি তোমাকে ব্যবহার করেছিলাম ওই বইটা বের করার জন্য। এরপর আইজ্যাক লুইসকে বলে যে আমাদের জন্য চাবিটাও এখন তোমারই আনতে হবে। এদিকে জনাথন আর জিমারম্যান যে কোনোভাবে সেই ঘর থেকে বেরিয়ে আসে। তারা দ্রুত সেখান থেকে পালাতে গিয়ে আইজ্যাকের ফাঁদে পড়ে যায়, আর লুইস শূন্যে ঝুলে থাকা একটা খাঁচার ভেতরে আটকে যায়। খাঁচার নিচে অপেক্ষা করছিল ধারালো ব্লেড, আর উপরে সেই ইঁদুরটা দড়ি কেটে ফেলার জন্য কামড়াতে থাকে। আইজ্যাক তাদেরকে বলে যে আমাকে হাড়ের চাবিটা দিয়ে দাও, তাহলে আমি লুইসকে ছেড়ে দেব। এরপর সে যুদ্ধে থাকার সময়ের গল্প বলতে থাকে যে কিভাবে সে তার শক্তি পেয়েছিল। এখানে আমরা জানতে পারি যে আইজ্যাক কোনো জাদুকরী মহিলার কাছে নয়, বরং নরকের চতুর্থ রাজপুত্র আজাজেলের কাছে গিয়েছিল। আজাজেলের কাছ থেকে সে অমরত্ব লাভের এই সুযোগটা পেয়েছিল, যা একমাত্র টাইম ট্রাভেল করা এই বিশাল ঘড়িটার মাধ্যমেই সম্ভব। অমরত্বের নেশায় সে আবারও এই দুনিয়াতে ফিরে এসেছে। ঘড়িটা উল্টো দিকে ঘোরা শুরু করলে বর্তমানে থাকা সকল মানুষেরা গায়েব হয়ে যাবে, শুধুমাত্র আইজ্যাক আর তার স্ত্রী ছাড়া। তবে এই ঘড়িটা চালু করতে হলে তাকে মানুষের হাড় দিয়ে বানানো ওই চাবিটার সাহায্য নিতে হবে। এরপর সে জনাথনের পকেট থেকে সেই চাবিটা জাদুর মাধ্যমে টেনে নেবার চেষ্টা করে আর জিমারম্যানকে ব্ল্যাকমেল করে। ঠিক তখনই জিমারম্যান প্রবল শক্তি দিয়ে তাকে থামিয়ে দেয়। সে লুইসকে বাঁচিয়ে নেয় আর সেলিনাকে চাবি নেয়া থেকে আটকে ফেলে। জনাথন চাবিটা নিতেই যাচ্ছিল, কিন্তু আইজ্যাক প্রচণ্ড আলোর আঘাতে তাকে আক্রমণ করে। জিমারম্যান আবারও জনাথনকে বাঁচিয়ে নেয়, কিন্তু আইজ্যাক চাবি নিয়ে সেলিনার সঙ্গে সেখান থেকে উধাও হয়ে যায়। এদিকে বাড়ির মধ্যে থাকা সকল মূর্তি এবং খেলনাগুলো তাদেরকে মারার জন্য ধাওয়া করতে থাকে, তাই তারা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। লুইস তখন বুঝতে পারে যে অভিশাপটা আসলে কোথায় লুকানো আছে। তারা দ্রুত সেখানে ফিরে চলে যায় আর জিমারম্যান তার জাদুর সাহায্যে খেলনাগুলোর সাথে লড়াই করতে থাকে।
এদিকে জিমারম্যান সেই অভিশাপের কাছে পৌঁছাতে পারছিল না, আর এদিকে জনাথন যখন সেই ঘড়িটা খুলতে যায় তখন সে একটা শিশুর রূপে পরিণত হয়ে যায়, কারণ এই ঘড়িটার মাধ্যমে সময় পেছনের দিকে চলে যাচ্ছে। এখন শুধুমাত্র লুইসই এই ঘড়িটাকে থামাতে পারে। লুইসের বাবা মায়ের দেয়া শেষ চিহ্নের সেই জাদুর বল লুইসকে একটা সংকেত দেয়। লুইস বুঝতে পারে যে এখন থেকে নিজের বাবা মাকে তার চিরতরে বিদায় জানাতে হবে। লুইস এমনটাই করে, সে নিজের কাছে থাকা সেই জাদুর বলটা ঘড়ির মধ্যে ছুঁড়ে মারে এবং বলটা ঘড়ির যান্ত্রিক অংশে আটকে যায় এবং সময় আর পেছনে ঘুরতে পারে না। এর ফলে সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। জনাথন আবারও প্রাপ্তবয়স্ক হয়ে ফিরে আসে, আর তারা আইজ্যাক এবং সেলিনাকে চিরতরে ধ্বংস করে দিতে সফল হয়। এরপর দেখা যায় যে জনাথন আর জিমারম্যান লুইসকে নিজেদের পরিবারেরই একজন করে নিয়েছে। এখন থেকে তারা একসঙ্গে থাকতে শুরু করে, এমনকি লুইসকে প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া আসা সব কিছু তারা দুজন একসঙ্গেই করে। বাড়িতে থাকা সবচাইতে বড় ছবিটাতে এখন লুইসেরও জায়গা হয়েছে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।